আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা যে উদ্যোগ নিয়েছিলাম শুক্রবার সকাল 8টা থেকে আমরা গুরুস্থান পরিষ্কার করব। তো গুরুস্থানে গিয়ে যা দেখলাম, গুরুস্থান একদম জঙ্গল হয়ে গেছে। তো এটা গুরুস্থান যে কেউ বলবে না, এমন গাছগুলো এত বেশি বড় হয়েছে যে দূর থেকে বোঝাই যায় না যে এটা কোনো গুরুস্থান। তো আমাদের দাদা দাদি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই এই অন্ধকার কবরে শুয়ে আছে। তো আমাদেরকেও একদিন যেতে হবে। তাই যারা মরণের ভয় করেন আমাদের সাথে এই গুরুস্থান পরিষ্কার করার কাজে হেল্প করেন। আমরা অল্প কিছু মানুষ গিয়েছিলাম শুক্রবারে। তো আমাদের এই গুরুস্থানটি বিশাল আকারের বড়, তাই আমরা আজকে এটাকে পরিষ্কার করতে পারি নাই ভালোভাবে। তো যতটুকু পারছি অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে আমাদের সাথে আরও কিছু মানুষ হলে আমরা এই গুরুস্থানটাকে পরিষ্কার করে ফেলতাম। আমাদের সাথে যদি আরও কিছু আমাদের গ্রামের চাচা কিংবা ভাই আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশী যেই হোক না কেন হেল্প করতো, তাহলে আমরা ইনশাল্লাহ এই গুরুস্থানটাকে একদম পরিষ্কার করে ফেলতাম এই গুরুস্থানটাকে একদিনের মধ্যেই। তো আমাদের গুরুস্থানটা বড় হওয়ার কারণে আমরা একদিনে পারি না, আর মানুষ যেহেতু আমরা কম, তাই আমরা এই গুরুস্থানটাকে পুরোপুরি পরিষ্কার করতে পারি না। পুরোটা গুরুস্থান আমরা পরিষ্কার করতে পারি নাই। তো দোয়া করবেন সবাই মিলে যেন এই গুরুস্থানটাকে পরিষ্কার করতে পারি। তো আমার সবার কাছে, আমার গ্রামের মানুষের কাছে অনুরোধ যে আমরা সবাই মিলে এটাকে পরিষ্কার করার জন্য সবাইকে আহ্বান করলাম। সবাই আসবেন, যে যার মতন যা কিছু আছে কোদাল কিংবা দাও সবাই নিয়ে আসবেন। ইনশাল্লাহ আমরা এটাকে পরিষ্কার করব।